নানুরে পাপুরি গ্রামে শহীদ সাজু স্মৃতির উদ্দেশ্যে শুক্রবার বিকেলে পাপুরি হাই মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত হয় শহীদ সভা। সেখানে শেখ সাজুর পাশাপাশি অন্যান্য শহীদ তৃণমূল নেতা কর্মীদের শ্রদ্ধা জানানো হয়। ওই সভায় উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, সাংসদ অসিত মাল, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা মোর্চার সভানেত্রী সাহারা মণ্ডল, আইনমন্ত্রী মলয় ঘটক, ক্রেতা মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, জেলা পরিষদ সভাধিপতি কাজল শেখ প্রমুখ। শহীদ মঞ্চ থেকে প্রথমেই স্বাগত ভাষণ দেন শহীদ পরিবারের সন্তান তথা কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ। তিনি এদিন বক্তব্য রাখতে গিয়ে শেখ সাজুর কথা তুলে ধরেন। সভায় জেলার অন্যান্য নেতা কর্মীদের দেখা গেলেও সবার অনুপস্থিত থাকতে দেখা গেল কোর কমিটির একাংশ সদস্যদের, যাদের মধ্যে অনুপস্থিত ছিলেন জেলার সভাপতি অনুব্রত মণ্ডল, কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী, সুদীপ্ত ঘোষ, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধায়ক অভিজিৎ সিনহা প্রমুখ। আর জানিয়ে ফের জেলায় বিতর্ক দানা বেঁধেছে। যদিও তাদের অনুপস্থিতি নিয়ে কাজল শেখ জানান, যেদিন বোলপুরে কোর কমিটির বৈঠক হয় সেদিনই সকলকে আমন্ত্রণ করেছিলাম, যদিও তারা কি কারণে আজকে আসেনি সেটা জানা নেই। আর কি বললেন শোনাবো। পাপুরি হাই মাদ্রাসা প্রাঙ্গণে এসে উপস্থিত হয়ে আজকের অনুষ্ঠান থেকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন, তাদের সকলকে নত মস্তকে প্রণাম, সালাম এবং জয় জগৎ জানাচ্ছি। আজকে মঞ্চপুষ্ট আছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় সম্মানীয় আমার অভিভাবক, বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সংগঠনটাকে তিল তিল করে গড়ে তুলেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। এই দল এবং এই ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ভোলেননি। 21শে জুলাই আপনারা জানেন, কলকাতার রাজপথে সিপিএম এর পুলিশ এবং হারমাত বাহিনী নৃশংসভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর গুলি চালিয়েছিল। নো আইডেন্টিটি, নো ভোট, এই দাবিতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে আন্দোলন করছিলেন। আজকে এটা প্রত্যেক বছরই আমরা পালন করে থাকি। আমার পরিবারের সদস্য সহ নানুর বিধানসভাকে যারা শহীদ হয়েছে সেই শহীদদের উদ্দেশ্যে মঞ্চ বাঁধা হয়। যেমন 27শে জুলাই মঞ্চ হয়, এই 28শে মার্চ এই মঞ্চটা প্রত্যেক বছর আপনারা আসেন। আমার দাদা বিএসএফ এর কর্মরত জওয়ান শেখ সাজুকে 2000 সালে 28শে মার্চ আজকের দিনে নিষ্ঠুরভাবে নির্মমভাবে হত্যা করেছে বামফ্রন্টের হারমাদরা। তার স্মৃতিকে রোমন্থন করার জন্য আমার দাদা সহ আরও যারা শহীদ আছে বীরভূম জেলার বুকে, সেই প্রত্যেকটি শহীদের পরিবারকে সমবেদনা জানানোর জন্য এই দিনটা আমরা অনুষ্ঠিত করে থাকি এবং সেটাই আমরা করেছি। যেদিন আমাদের বোলপুরে দলীয় কার্যালয়ে কোর কমিটি মিটিং ছিল, সেদিন যারা ওখানে উপস্থিত ছিলেন তাদের সকলকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম। সেই আমন্ত্রণে আমাদের রাজ্যের ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি এসেছেন, আমরা দেখেছেন। বাকিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে, রানাদা একটা মেসেজ পাঠিয়েছে এবং সেই মেসেজটা পড়েও শোনানো হয়েছে যে তিনি কাজের সূত্রে রাজ্যের বাইরে আছেন, সেজন্য আসতে পারেননি। বাকিদেরও আমাদের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীর মাধ্যমে সকলকে বীরভূম জেলার প্রত্যেকটি বিধায়ককে শুরু করে জেলা কমিটির যারা সদস্য আছে তাদের সকলকে আমন্ত্রণ জানানোর জন্য বলে দিয়েছিলাম। তিনি নিশ্চয়ই আমন্ত্রণ জানিয়েছেন। এবার কে আসেননি, কেন আসেননি সে বিষয়ে আমার কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো অভিযোগ নেই। আমাদের রাজ্য স্তর থেকে যাকে পাঠানো হয়েছে, আমাদের রাজ্যের মন্ত্রী মাননীয় মলয় ঘটক মহাশয় প্রধান বক্তা হিসাবে তিনি উপস্থিত ছিলেন। রাজ্যের আরও এক মন্ত্রী এখানে এসেছিলেন এবং ডেপুটি স্পিকার থেকে শুরু করে বীরভূম জেলার সকল কর্মাধ্যক্ষ থেকে শুরু করে সকল জেলা পরিষদের মেম্বার এবং অনেক ব্লক পরিষদ থেকে উপস্থিত ছিলেন। তো যারা শহীদদেরকে ভালোবাসে, যারা মনে রেখেছে শহীদদেরকে, যে রক্তপিচ্ছিল পথ অতিক্রম করে আমরা এসেছি, যারা ভুলে গেছে তারা আসেনি, তাদের আসা না আসাটা আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয়। আমরা শহীদ পরিবারের সন্তান, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় চলার পথ অনুসরণ করে চলছি, আগামী দিনেও চলবে। তরমুজ তাদেরকে বললাম 19-এর নির্বাচন, 21-এর নির্বাচন, 23-এর নির্বাচন, 24-এর নির্বাচনে যারা পাঁচিয়ে চেপে বসেছিল, যারা ভাবছিল তৃণমূল কংগ্রেস দলটা আসবে কি আসবে না, তাদের ওপরটা তৃণমূলের মতো ছিল, ভিতরটা তাদের সবুজ ছিল না, তাদের লাল ছিল, গেরুয়া ছিল, তাদেরকে বলেছি। এখন দেখতে পাচ্ছি বীরভূম জেলাতেও কিছু তরমুজবাজি তৃণমূল রয়েছে, তাদের উদ্দেশ্যে কথাটা বলেছি। কারণ আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলার বিভিন্ন ব্লকে যে একটা ঝামেলা লাগানোর চেষ্টা করছে নিজেদের মধ্যে, সেই জন্য সে
তৃণমূল তৃণমূলদের আমি আজকে মঞ্চ থেকে সাবধান করতে চাইছি যে আমরা লড়াই করে সংগ্রাম করে দলটা এনেছি রক্তের বিনিময়ে, আমরা ভুলে যাইনি বিগত দিনের সেই কথা। তাই যারা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দলকে তৃণমূল কংগ্রেস দলকে কলুষিত করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, সহজে ছেড়ে দেবো না। বীরভূম জেলার 11টা যে সিট আছে, 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের মনোনীত করবে তারাই জিতবে, আর যারা তৃণমূলবাদী তৃণমূল তারা শুধু দেখতে থাকবে, পাঁচিরে বসেই থাকবে, পাঁচির থেকে তাদের নামতে দেবো না, সে কথাটাই আমি বলেছি। যেমন সামনে আছে না পিছনে আছে সে বিষয় নিয়ে মন্তব্য করতে চাই না, সামনে থাকলেও পিছনে যাবে। আপনারা দেখেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন আমরা চিহ্নিত করছি যারা তৃণমূলের থেকে গাদ্দারি বিগত দিনে করেছিল তাদেরকে তিনি চিহ্নিত করেছেন, দল থেকে বহিষ্কার করেছেন। এখনো যারা তৃণমূলের থেকে গাদ্দারি করছে ছাইথিয়ার মতো জায়গায়, শিউরুটিয়ার মতো জায়গায়, দুবরাজপুরের মতো জায়গায়, রামপুরহাটের মতো জায়গায়, নানুরের মতো জায়গায় অশান্তি বাঁধাতে চাইছে, তারা সাবধান থাকুন। তাদেরকে আমরা চিহ্নিত করছি বা করে ফেলেছি, বা রাজ্য স্তরের নেতৃত্ব তাদের দিকে সজাগ দৃষ্টিতে লক্ষ্য রেখেছে। দেখুন বীরভূম জেলার বুকে বিগত দিনে বামফ্রন্টের যে অন্যায় অত্যাচার অবিচার তার বিরুদ্ধে আমরা প্রতিবাদে গর্জে উঠেছিলাম। আমি আমার পরিবারের 3 জনকে হারিয়েছি, আরো অনেক সহযোদ্ধা সহকর্মীকে হারিয়েছি, এক পাও পিছু হটিনি, আগামী দিনেও হটবো না। আমার শরীরের এক রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেছিলাম, বলছি, আগামী দিনেও বলবো। যদি সেই ব্যাপারে কোনো প্রশ্ন থাকে করুন, আমি দেবো। আর আমাদের পার্টির একটা মুখপত্র আছে, অন্য কোনো প্রশ্ন থাকলে সেই মুখপত্রকে করবেন, তিনি দেবেন। তো ও দেবেন, আমাদের স্টেটের যারা আছেন তারা দেবেন, যারা মুখপত্র আছেন। চলুন।